হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। এখন বাজে 7:30, 7:30 থেকে আমি ব্লগটি শুরু করছি। তো দেখো, এখানে আমি যা যাবতীয় মশলা আছে এগুলো দিয়ে দিলাম। তো মিষ্টি বলি কি বলি দেখো, মিক্সিতে ভালো করে পেস্ট করে নেওয়ার পর এটা 4টা মাছের পিস ছিল, কালকে এনে খাওয়া হয়েছে। তো আজকে নিয়ে আসেনি, কালকে নিয়ে আসছে। তো আজকে আমি রান্না করছি ভালো করে। ভাজা মাছগুলো তবু আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো নেওয়ার পর একটা মাছের ঝোল রান্না করব। তো দেখো, যাদের কোনো টাইম থাকে না, যারা ঝটপট রান্না করতে চাও, তো এইভাবে আমার মতো করে রান্না করতে পারো। আর খেতেও কিন্তু দারুণ লাগে, অসাধারণ লাগে, কি বলবো। তো দেখো, আমি এখানে তেল দিয়ে দিলাম। আর কি বলো তো, ঠান্ডা করছে না, কোথায় বের হচ্ছে না, এরকম মনে হচ্ছে, তাই না? দেখো, এখানে আমি তেল দিয়ে দিলাম, তারপরে গোটা জিরে দিলাম, তারপরে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, তারপরে হলুদ লবণ দিয়ে ভালো করে কষে নেবো। কষে নেওয়ার পর কী দেবো বলো তো? জল দেবো। জল দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠবে, তারপরে মাছগুলো ছেড়ে দেবো। তারপর ধনে পাতা দেবো। কেন বলো তো? আর মশলা বেশি দিলাম না। আর এখন আমি রাত্রিবেলা রান্না করছি, এখন বাজে 7:30 মতো। ঠান্ডা করছে প্রচণ্ড। কী বলো তো, ঠান্ডার দিন না, বাইরে থাকতে ইচ্ছে করে না, আমার তাড়াতাড়ি বিছানায় যাই, এরকম লাগে, তাই না? তো দেখো, ঝটপট রান্না করছি। উনুনেতে রান্না করছি, আর গ্যাসে এখন রান্না করছি না। উনুনেই ভালো, ঠান্ডার দিন উনুনেই ভালো। তো দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো, তারপরে এই ঝোলটা ফুটে উঠবে, তারপরে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দেওয়ার পর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তো দেখো, ঝটপট আমি রান্না করলাম। এইভাবেই রান্না করবো, কেন বলো তো? এখন সময় ধরে রান্না করতে ভালো লাগে না, সময় অনেকটা লেগে যায়। আর আমাদের গ্রামের বউদের কি বলবো, এই কাজটা করতে থেকে আবার অন্য কাজ করতে লাগে। তাই আমি ঝটপট করে রান্না করি। আর আমি না রান্নাবান্না ব্লগ অতটাও দিই না, কারণ কি বলতো, এই যে বললাম ঝটপট রান্না করি, কি তাড়াতাড়ি। তো ঠিক আছে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। টাটা।